আজকে তোমাদেরকে দারুণ মজার একটা বিস্কুটের রেসিপি বানিয়ে দেখাবো, আর যেটা শুধুমাত্র গমের আটা আর সুজি দিয়েই বানিয়ে নেওয়া যাবে। এই রেসিপিটা খুবই সহজে, খুবই চটজলদি বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে। শুধুমাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ থাকলেই হবে। চলো তাহলে দেরি না করে এই দারুণ মজার বিস্কুটটা কি করে বানালাম তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি চা খাওয়া কাপের মাপ করে 1 কাপ চিনি, আর চিনির মধ্যে ওই কাপের মাপ করেই 1 কাপের একটু কম জল দিয়ে দিচ্ছি। এই জলটাই কিন্তু বিস্কুটের ডোটা বানাতে কাজে লাগাবো। চিনিটা এদিকে গুলতে থাকুক, ওদিকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বড় কাপের মাপ করে 1 কাপ সুজি, আর সুজির মধ্যে ওই কাপের মাপ করেই অ্যাড করে দিচ্ছি 2 কাপ আটা বা গমের ময়দা। সুজি আর আটাটা ভালো মতন একবার মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আর দিচ্ছি 2 চামচ ঘি। তোমরা চাইলে সম্পূর্ণটাই কিন্তু সাদা তেলে করতে পারো, তবে ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এর মধ্যে 1/2 চামচেরও কম বেকিং পাউডার অ্যাড করে দিলাম, আর ওই 1 চিমটি মতো নুন অ্যাড করে দিচ্ছি। এবারে এই সমস্ত উপকরণ খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে, মানে আটাটাতে খুব ভালো মতন ময়ামটা দিয়ে নিতে হবে। দেখো আটাটা হাতের মধ্যে নিয়ে মুঠি করলে এভাবে যদি দলা বেঁধে আসে তাহলে বুঝতে হবে ময়ামটা খুব ভালো দেওয়া হয়েছে। এবারে ওই আটার মধ্যেই অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ মতো নারকেল গুঁড়ো। এটা দোকান থেকে কেনা রেডিমেড নারকেল গুঁড়ো, তোমরা চাইলে ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারো। এরই সাথে অ্যাড করে দিচ্ছি 2 চামচ সাদা তিল। আটাটা নারকেল গুঁড়ো আর তিলের সাথে আবারও একবার ভালো মতন মিশিয়ে নিলাম। এবারে চিনি গোলা যে জলটা রেডি করেছিলাম সেখান থেকে অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো রেডি করব। দেখো চিনিটা এখনো সম্পূর্ণ গুলে যায়নি, তাই আমি চিনি সমেতই জলটা তুলে তুলে দিয়ে ভালো মতন মেখে নেব। তবে তোমাদের হাতে সময় থাকলে জলের মধ্যে চিনিটা আগেই গুলে রাখতে পারো। চিনিগুলা জলের মধ্যে থেকে যতটা প্রয়োজন হবে ততটাই কিন্তু আমি ব্যবহার করব। দেখো ডোটা মেখে রেডি করে নিয়েছি, তবে ডোটা আমি একটু টাইটে রেখেছি। বিস্কুট বানানোর জন্য কিন্তু খুব বেশি নরম ডো বানালে চলবে না। এবারে এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর এবারে বিস্কুটগুলোকে গড়িয়ে নেব। আটার ওই ডোয়ের থেকেই খানিকটা করে নিয়ে বলের শেপে গড়ে চ্যাপটা করে নেব। আর বিস্কুটে একটু ডিজাইন দেওয়ার জন্য একটা কাঠির সাহায্যে এভাবে বিস্কুটের গায়ে ডিজাইন করে দিয়েছি। দেখো ডিজাইনটা কিন্তু খুব সিম্পল, অথচ দেখতে কত সুন্দর লাগছে। আর এভাবেই কিন্তু প্রতিটা বিস্কুট আমি রেডি করে নেব। দেখো সমস্ত বিস্কুটগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবারে এইদিকে বিস্কুটগুলো ভেজে নেওয়ার জন্য ওভেনে বসিয়ে দিচ্ছি একটা ননস্টিক প্যান, আর তাতে বেশ অনেকটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে তেলটা গরম করে নেব। তবে তেলটা খুব বেশি গরম করলে হবে না। তেলটা খানিকটা গরম হয়ে তেলের মধ্যে এরকম বুদবুদ হয়ে আসবে, সেই সময়তেই কিন্তু আমাদেরকে বিস্কুটগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর লো টু মিডিয়াম ফ্লেমে বিস্কুটগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর সুজি দেওয়ার জন্য কিন্তু ভাজার পর বিস্কুটগুলো বেশ খানিকটা ফুলবে। দেখো বিস্কুটগুলো কিন্তু খুব বেশি লাল করব না, এইরকম কালার চলে এলেই বিস্কুটগুলোকে তুলে নেব। বাকি সমস্ত বিস্কুটগুলো একই রকম ভাবে ভেজে নেব। দেখলে তো তাহলে এই বিস্কুটটা বানানো কতটা ইজি, আর এটা খেতে এত অপূর্ব হয়, না খেলে বিশ্বাস করবে না।
এটা যদি বাড়িতে বানিয়ে রেখে দাও তাহলে সন্ধে বা বিকেলে কিছু টুকটাক খেতে ইচ্ছে করলেই এটা খেতে পারবে। দেখতেই তো পেলে ঝুট ঝামেলা ছাড়া কত ইজিলি এটা বানিয়ে ফেলা গেল। তাহলে আর দেরি না করে বানিয়ে ফেলো ঝটপট। এটা বানিয়ে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে অনায়াসে কিন্তু এগুলো 9 থেকে 10 দিন খুব ভালো থাকে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, আর রেসিপিটা বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আবার কথা হবে তাহলে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।